ও শিক্ষার্থী বন্ধুগণ, ফিরে আসছি সমান্তর প্রগতি এক্সারসাইজ 5.3 এর কোয়েশ্চন নম্বর 3 নিয়ে। তোমরা বই খাতা কলম নিয়ে বসবে, মনোযোগ দিয়ে দেখবে, আশা করি বুঝতেই পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কোয়েশ্চন নম্বর 3 বলা হয়েছে সমান্তর প্রগতিতে প্রমাণ 1 দেওয়া আছে a is equal to 5, d is equal to 3, n is equal to 50, n এবং s নির্ণয় করো। n হচ্ছে কতটি পদ আছে এবং s হচ্ছে এইগুলার সমষ্টি বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যখন একটি প্রশ্ন পাবো, এই প্রশ্নতে কি কি দেওয়া আছে এবং দেওয়াগুলোর মধ্যে কোনটির সাহায্যে আমরা কাজ শুরু করতে পারবো সেটা দেখবে। তো আমরা দেখতে পাচ্ছি a এর মান দেওয়া আছে, d এর মান দেওয়া আছে, an is equal to 50 এই যেটা দেওয়া রয়েছে সেটা দ্বারা আমরা কি করতে পারবো, যে কোনো কাজ শুরু করতে পারবো। আমরা এখানে অঙ্ক করার মতো আছে দেখছি, তাই এটা দ্বারা অঙ্ক শুরু করব। তারপরে আমরা n এবং s বের করব। তো এখানে a is equal to 5, d is equal to 3 এবং an is equal to 50 এটা দ্বারা অঙ্ক করব। an এর সূত্র কি? a plus n minus 1 into d is equal to 50। এবারে a এর মান, a হচ্ছে 5 plus n minus 1 into d, d এর মান 3 is equal to 50 implies n minus 1 into 3 is equal to 50 ছিল, আর প্লাস 5 ডানে গিয়ে হলো মাইনাস 5 implies n minus 1 is equal to কি হবে, ইন্টু যে 3 ছিল সেটা বাগে যাবে, এই নিচে বসবে, উপরে 50 minus 5 is equal to 45। 3 দ্বারা 45 কে ভাগ করো, 3 15 45 implies n is equal to কি হবে, 15 ছিল ডানে আর মাইনাস 1 যে বামে সেটা ডানে গেলে হবে প্লাস 1। তো 15 প্লাস 1 is equal to 16। পেয়ে গেছি n এর মান, n এর মান পেয়ে গেলাম, একটি উত্তর বের হয়েছে। তারপরে আছে s, অর্থাৎ s 16 এর মান, n এর মান, s এর মান, s মানে সমষ্টি, কতটা পদের সমষ্টি, 16টি পদের। এবার আমরা কি করব, s 16 is equal to লিখব। অতএব s 16 is equal to কি লিখতে পারি, n/2 into a plus l। কেন l লিখেছি, শেষ পদটা জানা আছে, n is equal to 50, 16তম পদটার মান জানা আছে 50, তাই লিখেছি। তো ইমপ্লাই n এর মান তো 16/2 ইন্টু প্রথম পদ a এর মান 5 প্লাস l মানে শেষ পদ 50। 2 দ্বারা 16কে ভাগ করলে 8 প্লাস 50 এবং 5 55। তো 5 দ্বারা 5 আর 40 এর 0 হাতে 4, 5 আর 40 আর 4 44, 440 আনসার। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন প্রমাণ 2, এই প্রশ্নে বলা হয়েছে দেওয়া আছে a is equal to 7, a 13 is equal to 35, d এবং s 13 নির্ণয় করো। সলিউশন এখানে a is equal to 7, a 13 is equal to 35, এটাতে অঙ্ক করতে পারবো। a 13 is equal to 35, a 13 এর সূত্র কি আমরা জানি, a plus 12d is equal to 35 implies a এর মান কত, a এর মান 7, 7 plus 12d is equal to 35 implies 12d এর মান কত হবে, 35 আছে প্লাস 7 ডানে গিয়ে হবে মাইনাস 7। তো ইমপ্লাইজ d এর মান পেতে হলে কি করতে হবে, 12 গুণে ছিল বাগে যাবে, তাই নিচে, উপরে 35 থেকে 7 কে বিয়োগ, 15 থেকে 7 গেলে 8 এবং আছে 2 28, লঘিষ্ঠ 4 দ্বারা 3 4 12, 4 দ্বারা 4 7 28, রেজাল্টটা হবে কি 7/3 d এর মান। তারপরে বলা হয়েছে s 13, তারপরে কি বার করবে, s 13, অতএব s 13 is equal to n/2 into a plus l, সেটা হচ্ছে সূত্র। s 13 মানে n এর মান 13/2, এ প্রথম পদ দেওয়া আছে 7, l শেষ পদ দেওয়া আছে কত, 35। এখন কি করব, 13/2 ইন্টু 7 5 12, 2 হাতে 1 42, 2 দ্বারা 42 কে ভাগ করলে কত হবে, 2 2 4, 2 1 2, 13 দ্বারা 21 কে গুণ করব, 21 ইন্টু 13,
3 একে 3, 3 দুগুণা 6, 1 একে 1, 2 একে 2, 3, 6 আর একে 7, 2, 273। তো ফলটা বের হয়ে গেল 273 S13 এর মান, সেটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, রোমান 3, দেওয়া আছে A12 ইকুয়াল টু 37, D ইকুয়াল টু 3, A এবং S12 নির্ণয় করো। সলিউশন, এখানে কি কি দেওয়া আছে? A12 ইজ ইকুয়াল টু 37 এবং D ইজ ইকুয়াল টু 3। A12 থেকে আমরা কি সূত্র পেতে পারি? A প্লাস 6D। A12 ইজ ইকুয়াল টু 37, আমরা লিখতে পারি A প্লাস 11D ইজ ইকুয়াল টু 37। তো ইমপ্লাইজ A প্লাস 11 ইন্টু D এর মান তো 3 রয়েছে, ইজ ইকুয়াল টু 37। তো ইমপ্লাইজ A ইজ ইকুয়াল টু কি হবে? 37 আছে, প্লাস 3 11 33, ডানে গেলে মাইনাস 33। ইমপ্লাইজ এর মান কি হবে? 37 থেকে 33 গেলে 4। এর মান পেয়ে গেছি, একটি উত্তর বের হয়ে গেল। তারপরে আমাদেরকে S12 বলা হয়েছে, অতএব S12 সমান কি দেখা যাবে? n/2 ইন্টু A প্লাস n, শর্ট সূত্রটি বলছি। তো n/2 মানে 12/2 ইন্টু A প্লাস L। A হচ্ছে প্রথম পদ 4, L হচ্ছে শেষ পদ 12তম পদ, সেটাই শেষ পদ। কত? 37। 2 দ্বারা 12কে ভাগ করলে কত হবে? 6 ইন্টু 4 এবং 37 যোগ করলে কত হবে? 7 4 11 হাতে 3 41। দুটাই গুণ করব, 6 একে 6, 4 6 24, 246, সেটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, রোমান 4, দেওয়া আছে A3 ইকুয়াল টু 15, S10 ইকুয়াল টু 125, D এবং A10 নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুগণ মনোযোগ দিয়ে দেখবে, A3 ইকুয়াল টু 15, এখানে A3 ইকুয়াল টু 15, S10 ইকুয়াল টু 125, এবং কি করা যাবে? A3 এর সূত্র কি? A প্লাস 2D ইজ ইকুয়াল টু 15, S10 ইকুয়াল টু 125, S10 এর সূত্র কি? n/2 ইন্টু n বলতে 10, 10/2 ইন্টু 2A প্লাস n-1, অর্থাৎ 10-1 ইন্টু D ইজ ইকুয়াল টু 125। তো ইমপ্লাইজ 2 দ্বারা 10কে ভাগ করলে হবে 5, ভিতরে আছে 2A প্লাস 10 থেকে 1 গেলে 9D ইজ ইকুয়াল টু 125। ইমপ্লাইজ 2A প্লাস 9D ইজ ইকুয়াল টু কি? 5 পুরনো ছিল, ভাগে যাবে, তাই নিচে বসবে। উপরে কি আছে? 125। তো 5 দ্বারা 125কে ভাগ করলে 25। এখন কি করব? এখানে পাচ্ছি A প্লাস 2D মান 15, আর এখানে পাচ্ছি 2A প্লাস 9D মান 25। ওটাকে নাম দিলাম সমীকরণ 1, আর এটা হচ্ছে সমীকরণ 2। তো আমরা কি করতে পারি? দুটি সমীকরণকে 1 নম্বর সমীকরণ ইন্টু যদি 2 করি, এটার সহগে 1 আছে, এটার সহগে 2 আছে, সহগকে সমান করার জন্য 1 নম্বর সমীকরণকে এর সহগকে সমান করতে হলে 2 নম্বর সমীকরণের এর সহগ দ্বারা গুণ করব 1 নম্বর সমীকরণকে, এবং 1 নম্বর সমীকরণের এর সহগ দ্বারা গুণ করব 2 নম্বর সমীকরণকে। তাহলে 1 নম্বর সমীকরণকে গুণ করছি 2 নম্বর সমীকরণের এর সহগ দ্বারা 2 দ্বারা। তো 2 দ্বারা সম্পূর্ণ সমীকরণকে গুণ 2A প্লাস 2 দ্বারা গুণ করলে 4D ইজ ইকুয়াল টু 30, এবং 2 নম্বর সমীকরণকে কি করব? গুণ করব 1 নম্বর সমীকরণের এর সহগ 1 দ্বারা। কি হবে? 1 দ্বারা গুণ করলে সে যেটা আছে সেটা 2A প্লাস 9D ইজ ইকুয়াল টু 25, যেটা আছে তাকে 1 গুণ করলে বৃদ্ধি পাবে না। এখন আমরা মাইনাস করছি, অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে বিয়োগ করছি। 2A দন 2A ঋণ কাটা গেল, 4D দন 9D ঋণ, তো 9 থেকে 4 গেলে মাইনাস 5D, 30 থেকে 25 গেলে 5। তো ইমপ্লাই D ইজ ইকুয়াল টু কি হবে? 5/-5, 5 দ্বারা 5কে কাটিলে একবার যাবে -1, পেয়ে গেলাম D এর মান -1। এখন কি করব? A এর মানও জেনে নেব।
এ এর মান কিভাবে বের করবো? ডি এর মানকে সমীকরণ 1-এ বসিয়ে পাই। অতএব ডি এর মান সমীকরণ 1-এ বসিয়ে পাই। সমীকরণ 1-এ নিয়ে ডি এর মান বসাও। a প্লাস 2d = 15 যে ছিল সমীকরণ 1, a প্লাস 2d, ডি বলতে -1 = 15 implies a = 15 প্লাসে মাইনাসে -2 একে 2 -2 ডানে গেলে +2, তো 15 এবং 2 কত হবে? 17। পেয়ে গেলাম a এর মান। এখন a10 বের করতে আর কোনো অসুবিধা আমাদের হবে না, a এবং d জানা আছে। অতএব a10 = সূত্র কি? a10 এর পূর্বের ক্লাসে বুঝিয়েছিলাম, a প্লাস 9d, a এর মান 17 প্লাস 9 ইন্টু d এর মান -1, কি হবে? 17 প্লাসে মাইনাসে -9, ফলটা কি হবে? 8। 17 থেকে 9 গেলে 8, সেটা হচ্ছে a10 এর মান। উত্তরটা পেয়ে গেছি 8। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, প্রমাণ 5। দেওয়া আছে d = 5, s9 = 75, a এবং a9 নির্ণয় করো। সলিউশন, যেহেতু s9 = কি 75, এই যে দেওয়া আছে এটা দ্বারা অঙ্ক করতে পারবো, তাই শুরু করছি। s9 এর সূত্র কি? n/2, n বলতে 9, ইন্টু 2a প্লাস n-1, n বলতে 9, ইন্টু d, d এর মান দেওয়া আছে 5 = 75, implies 9/2 ইন্টু 2a প্লাস 9 থেকে 1 গেলে 8, 5 × 40 = 75, implies 2a plus 40 এই 9/2 কি হবে? 75 তো আছে, উপরে 9 যাবে কোথায়? নিচে, আর নিচে 2 যাবে কোথায়? উপরে। implies 2a = এখানে 3 দ্বারা লঘিষ্ঠ করলে 3 × 3 = 9, 3 দ্বারা 3 × 25 = 75, উপরে আছে 25 × 2 = 50, আর নিচে আছে 3, প্লাস 40টা ডানে গেলে হবে -40, implies 2a = কি হবে? 3 লসাগু, তো উপরে 50 - 3 × 12 120, implies a = কি হবে? এই 2টাও যাবে নিচে, 2 নিচে যাবে, আর নিচে 3 আছে। 50 থেকে 120 গেলে কত থাকবে? 0 থেকে 0 গেলে 0, আর 12 থেকে 5 গেলে 7, -70, তো 2 দ্বারা -70 কাটলে কত? -35, ফলটা কি হচ্ছে? -35/3, সেটা হচ্ছে a এর মান। আমরা a এর মান পেয়ে গেলাম -35/3। এবারে আমরা কি করব? a9 বের করতে হবে। অতএব a9 সূত্রটা কি? a প্লাস 8d, এর মান কি পেয়েছি? মাইনাস, এখানে 2টি মাইনাস হয়ে গেছে, সরি, -35/3, এর মান -35/3 প্লাস 8 এর মান 8, এবং d এর মান কত? 5। লসাগু নিলাম 3, উপরে -35 প্লাস 5 × 40 উপরে আছে, 3 × 40 = 120, তো নিচে 3, উপরে কি হবে? 0 থেকে 10 থেকে 5 গেলে 5, 11 থেকে 3 গেলে 8, 85/3, সেটা হচ্ছে a9 এর আনসার। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, প্রমাণ 6। দেওয়া আছে a = 2, d = 8, sn = 90, n এবং an নির্ণয় করতে হবে। আমরা এই যে এর মান, d এর মান দেওয়া আছে, sn এর মান যে 90, এটা দ্বারা অঙ্ক করতে পারবো, তাই এটা দ্বারা অঙ্কটা শুরু করব। সলিউশন, যেহেতু sn = 90, implies sn এর সূত্র কি? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d = 90, implies মান বসাবো, n এর মান জানা নেই, 2a, a এর মান দেওয়া আছে 2 প্লাস n-1 ইন্টু d এর মান দেওয়া আছে 8
ইজ ইকুয়াল টু 90 ইমপ্লাইজ n বাই 2 ভিতরে আছে 2 দুগুণা 4 প্লাস 8 দ্বারা n কে গুণ 8n মাইনাস 8 কে 8 এই 8 দ্বারা ভিতরের দুটিকেই গুণ করেছি ইজ ইকুয়াল টু 90 ইমপ্লাইজ n বাই 2 দেখো ভিতরে কি আছে 8n রয়েছে মাইনাস 8 প্লাস 4 মানে মাইনাস 4 8 টাকার ঋণ 4 টাকা দন 4 টাকা দিলেও 4 টাকা ঋণ থাকবে তাই ইজ ইকুয়াল টু 90 ইমপ্লাইজ n বাই 2 ইন্টু ভিতরে কি কমন আছে 4 কমন রয়েছে 4 কমন এলে কি থাকবে ভিতরে 4 দুগুণা 8 2n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 90 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 বার 2 দুগুণা 4 তো ইমপ্লাইজ n ইন্টু 2n মাইনাস 1 এই যে 2 ইন্টু অবস্থায় ছিল উপর সাইডে গেলে কি হবে নিচে যাবে ভাগে 2 উপরে আছে 90 তো 2 দ্বারা 90 কে লঘিষ্ঠ করলে 45 দুগুণা 90 ইমপ্লাইজ n দ্বারা 2n কে গুণ 2n স্কয়ার n দ্বারা মাইনাস 1 কে গুণ মাইনাস n এবং ডান সাইডে যে প্লাস 45 বামে আনলে হবে মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এখন এই মধ্যপদ ভাঙ্গ আমরা দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে অঙ্ক করেছিলাম যদি তোমাদের মধ্যপদ ভাঙ্গা জানা না থাকে তাহলে দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারের অঙ্ক দেখতে পারো তো মধ্যপদ কিভাবে ভাঙতে হয় প্রথম এবং শেষ পদটিকে গুণ করে নিলে 45 দুগুণা 90 সেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব যেমন 10 দ্বারা গুণ করলে 9 10 90 এই যে উৎপাদক দুটি পেয়েছি 10 এবং 9 তাদেরকে যোগ অথবা বিয়োগ করে মধ্যে যে 1 রয়েছে সেটা হতে হবে তো 10 থেকে 9 গেলে 1 তাই মধ্যটা পেতে হলে বিয়োগ করলে পেয়ে যাচ্ছে তাই আমরা কি লিখবো 2n স্কয়ার মাইনাস 1 না লিখে কিন্তু 1টা উজ্জ্ব আছে সেই 1 এর পরিবর্তে 10 মাইনাস 9 10 মাইনাস 9 এরপরে n মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ 2n স্কয়ার মাইনাস 10 দ্বারা n কে গুণ 10n মাইনাস মাইনাসে প্লাস 9n 9 দ্বারা n কে গুণ মাইনাস আছে 45 ইজ ইকুয়াল টু 0 এবারে কমন এই দুটির মধ্যে কি কমন আছে n 2n কমন আছে 2n কমন নিলে কি থাকবে n মাইনাস 5 দুগুণা 10 5 আর n তো চলে গেল প্লাস 9n এবং 45 এর মধ্যে কি কমন আছে 9 কমন থাকবে কি n মাইনাস 5 5 9 45 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ 2n প্লাস 9 একটি আর n মাইনাস 5 নিয়ে একটি কমন ইজ ইকুয়াল টু 0 আইদার 2n প্লাস 9 এর মান যদি 0 হয় 2n এর মান কি হবে মাইনাস 9 হবে n এর মান কি হবে মাইনাস 9/2 হবে মাইনাস 9/2n আমরা জানি n হচ্ছে পদ সংখ্যা পদের নাম্বার করা হয়েছে n সম্পূর্ণ একটা আস্ত সংখ্যা থাকার কথা স্বাভাবিক সংখ্যা 1 2 3 ইত্যাদি গণনার জন্য n নাম্বার এসেছে গণনা সংখ্যা বোঝানোর জন্য কত নম্বর পদ তাই কখনো এই কত নম্বর পদ সেটা কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না তাই এটাকে আমরা গ্রহণ করব না অগ্রাহ্য और n মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাই আমরা কি লিখতে পারি n ইজ ইকুয়াল টু 5 তো পেয়ে গেলাম n এর মান কত পেয়েছি 5 তাহলে আর কোনো চিন্তা নেই আমরা এরপরে কি আছে an বের করতে খুব সহজে পারবো অতএব an ইজ ইকুয়াল টু কি লেখা যাবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d আমরা জানি এর মান কত 2 প্লাস n এর মান বের করেছি 5 মাইনাস 1 d এর মান দেওয়া আছে 8 কি করব 2 প্লাস 5 থেকে 1 গেলে 4 4 8 32 তো 32 আর 2 কত হবে 34 সেটা হচ্ছে आंसर আশা করি বুঝতে পেরেছো পরের প্রশ্ন প্রমাণ 7 দেওয়া আছে a is equal to 8 an is equal to 62 sn is equal to 210 n এবং d নির্ণয় করো এই প্রশ্নে এর মান an এর মান sn এর মান দেওয়া হয়েছে n এবং d নির্ণয় করতে হবে সলিউশন দেওয়া আছে n এর মান কত দেওয়া হয়েছে an is equal to 62 এবং sn এর মান দেওয়া হয়েছে
210 ইমপ্লাই n এর সূত্র কি a প্লাস n minus 1 into d is equal to 62 ইমপ্লাই মান এর জানা আছে 8 plus n minus 1 into d is equal to 62 ইমপ্লাই n minus 1 into d is equal to 62 8টা হবে মাইনাস প্লাস 8 ছিল ডানে গিয়ে মাইনাস তো ইমপ্লাই n minus 1 into d 62 থেকে 8 গেলে 12 থেকে 8 গেলে 4 5 54 সমীকরণ 1 ইমপ্লাই Sn এর সূত্র কি n/2 into 2a plus n minus 1 into d is equal to 210 কি লেখা যাবে n/2 মান জানা নেই 2a এর মান 8 প্লাস n minus 1 into d সেটার মান জানা আছে n minus 1 into d এর মান 54 আমরা আগে পেয়েছি তাই লিখে নেব n minus 1 into d এর পরিবর্তে কি লিখব 54 is equal to 210 আমরা লিখতে পারি যে n minus 1 into d is equal to 54 এটা বসিয়ে পাই ইমপ্লাই কি লিখতে পারি n/2 ভিতরে কি আছে 8 দুগুণা 16 প্লাস 54 is equal to 210 ইমপ্লাই n/2 into 16 এবং 54 যোগ করো 6 4 10 0 হাতে 1 5 আর 1 6 আর 1 7 70 is equal to আছে 210 2 দ্বারা 70 কে ভাগ করলে 35 ইমপ্লাই n is equal to কি হবে উপরে 210 নিচে 35 কতবার যাবে 35 210 এর মধ্যে 7 দ্বারা 7 দ্বারা ভাগ করলে 35 কে 5 7 35 7 দ্বারা 30 21 30 5 দ্বারা 30 কে ভাগ করলে 6 n is equal to 6 n পেয়ে গেছি 1 implies অর্থাৎ সমীকরণ 1 এ n এর মান বসাবো n এর মান কত 6 পেয়েছি তো 6 minus 1 into d সমান 54 তার মানে 6 থেকে গেলে 5 5d তার মানে d এর মান কি হবে এই 5 যেটা নিচে যাবে উপরে আসে 54 তো d এর মান 54/5 পেয়ে গেলাম d এর মান n এবং d এর মান বলা হয়েছিল বের হয়ে গেছে आंसर নেক্সট কোশ্চেন প্রমাণ 8 দেওয়া আছে n is equal to 4 d is equal to 2 sn is equal to -14 n এবং n নির্ণয় করো সলিউশন কি কি পেয়েছি sn এর মান আর n এর মান an is equal to 4 এবং আর কি আছে sn is equal to -14 তো ইমপ্লাই n এর সূত্র কি a plus n minus 1 into d is equal to 4 এখানে মান আছে d এর তো a plus n minus 1 into d এর মান 2 is equal to কত 4 তো ইমপ্লাই a plus 2 দ্বারা n কে গুণ 2n 2 দ্বারা 1 কে গুণ -2 is equal to 4 implies a plus 2n is equal to 4 -2 ডানে গিয়ে হলো +2 তো implies a এর মান কি হবে সাইড 2 6 আর +2n ডানে গিয়ে হবে -2 সেটা হচ্ছে সমীকরণ 1 implies এখানে কি রয়েছে sn এর সূত্র n/2 into 2a plus n minus 1 into d is equal to -14 implies n/2 into 2a মান জানা নেই প্লাস n minus 1 into d এর মান 2 is equal to -14 implies n/2 into 2a plus 2n minus 2 is equal to -14 implies n/2 into এই ব্র্যাকেটের ভিতরে সব কানো 2 দেখতে পাচ্ছি তাই 2 কে কমন নিয়ে আসবো ভিতরে কি থাকবে a plus n minus 1 2 কমন গেলে কিছু না থাকলে 1 is equal to -14 implies 2 কাটা যাবে থাকবে কি n এবং ভিতরে কি আছে a plus n minus 1 into
1 is equal to আছে minus 14 implies n এর পরিবর্তে কি লিখতে পারি 6 minus 2n এর মান 6 minus 2n তাই আমরা কি করব n দিয়ে এর পরিবর্তে লিখব 6 minus 2n এতটুকু a লেখা হলো তারপরে আছে প্লাস n minus 1 is equal to minus 14 implies n into 6 দন minus 1 ছয় থেকে 1 গেলে কত 5 2n ঋণ প্লাস n দুইটা n ঋণ একটা n দন দুইটা থেকে একটা গেলে কি থাকবে মাইনাস n is equal to minus 14 implies n দ্বারা মাইনাস n কে গুণ করলে হবে মাইনাস n n স্কয়ার n দ্বারা প্লাস হবে গুণ করলে প্লাস 5n মাইনাস 14 কে বামে আনলে হবে কি প্লাস 14 is equal to কি আছে 0 এটা প্রথমে ঋণাত্মক সাইন তাই সাইনটা সবকে মাইনাস দ্বারা গুণ করব তখন প্লাস হয়ে যাবে তো সবকে সাইন বদলিয়ে নেব সবটি n স্কয়ার মাইনাস 5n মাইনাস 14 is equal to 0 implies n স্কয়ার মাইনাস মধ্যপদ 5 কে ভাঙিব 14 দ্বারা 7 দুগুণা 14 7 থেকে 2 গেলে 5 তাই 14 কে ভাঙলে 7 আর 2 মিলে 7 minus 2 5 এর পরিবর্তে এরপরে আছে n minus 14 is equal to 0 implies n square minus 7n minus a minus a plus 2n minus 14 is equal to 0 n কমন নিলে কি থাকবে n minus 7 plus 2 কমন নিলে n minus 7 is equal to 0 implies একটি হলো n minus 7 অন্যটি হলো n plus 2 is equal to 0 either n minus 7 is equal to 0 implies n এর মান কি হবে 7 or n plus 2 is equal to 0 implies n এর মান কি হবে minus 2 যেহেতু n পদ সংখ্যা সবসময় ধনাত্মকে গুণা হয় তাই এটা গ্রহণযোগ্য নয় অগ্রাহ্য তো n এর মান পেয়ে গেছি 7 আমাদেরকে বলা হয়েছিল n নির্ণয় করতে আমরা n 7 বের করেছি এবং কি করব 1 implies অতএব 1 implies তার মানে কি তা n এর মান 1 এ বসিয়ে পাই বা তোমরা লিখতে পারো n = 7 পাওয়ার পর n এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই তাহলে কি লিখব a = 6 minus 2n n না লিখে 7 সমান 6 minus 7 দুগুণা 14 6 থেকে 14 গেলে কত -8 এর মান -8 তাহলে a আর n বলা হয়েছিল বের হয়ে গেছে आंसर আশা করি বুঝতে পেরেছো পরের প্রশ্ন এখানে বলা হয়েছে দেওয়া আছে a = 3 n = 8 s = 192 d নির্ণয় করো এখানে দেওয়া আছে যে s = 192 সেটা দ্বারা আমরা অঙ্ক করতে পারবো এখানে s = 192 implies s এর সূত্র কি মানে sn এর সূত্র কি n/2 into 2a plus n minus 1 into d is equal to 192 implies মান জানা আছে কি n এর মান জানা আছে 8/2 2 a এর মান 3 plus n এর মান 8 minus 1 into d এর মান জানা নেই এটা বের করতে হবে is equal to 192 implies 2 দ্বারা 8 কে ভাগ করলে কত 4 এর ভিতরে 3 দুগুণা আছে 6 প্লাস 8 থেকে গেলে 7 d is equal to 192 implies 6 plus 7d is equal to এই যে into 4 সেটা ডিভাইড হয়ে যাবে তাই নিচে বসবে উপরে আছে 192 implies 7d এর মান কি হবে 6 কে ডালে নেব 4 দ্বারা 192 কি হবে 4 4 16 17 18 19 3 দিতে 32 4 8 32 প্লাস 6 ডানে কি হবে -6 implies d এর মান পেতে হলে এই 7 ইনটু ছিল ভাগে যাবে তাই নিচে বসবে উপরে 8 থেকে 6 গেলে 2 42 4 দ্বারা 42 কে ভাগ করলে 6 7 42 d এর মান 6 প্রশ্ন ছিল d নির্ণয় করে বের হয়ে গেছে आंसर আশা করি বুঝতে পেরেছো পরের প্রশ্ন রোমান 10 মনোযোগ দিয়ে দেখবে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে দেওয়া আছে l = 28 l মানে শেষ পদ s = 144 মানে সবটি পদের যোগফল 144 এবং মোট পদ সংখ্যা 9 n এর মান দেওয়া হয়ে গেছে অর্থাৎ 9টি পদ আছে এখানে এবং 9টি পদের ক্ষেত্রে a9 অর্থাৎ শেষ পদ
9 নম্বর পদের মান 28 এবং 9টি পদের যোগফল 144 হলে এর নির্ণয় করো। সলিউশন এখানে L is equal to 28 এর মানে কি A9 is equal to 28। বুঝতে পেরেছো? কারণ পদ কয়টি? 9টি। L বলতে শেষ পদকে বোঝায়। L এর মান 28, এর মানে শেষ পদ 28। সেজন্য আমরা A9 is equal to 28 লিখেছি। 9 নম্বর পদটাই শেষ পদ। S is equal to 144, অতএব S is equal to 144 implies S এর সূত্র কি? n/2 into 2a plus n minus 1 into d is equal to 144 implies n এর মান কত? n এর মান 9, এই 9/2 into 2a plus n মানে 9 minus 1 into d is equal to 144। এখানে কি আছে? a9 এর সূত্র a plus 8d is equal to 28। এটা হচ্ছে সমীকরণ 1। ইমপ্লাইজ এটা এখানে কি পাওয়া যাবে? এই 9/2 ডানে নিয়ে যাব, 2a প্লাস 9 থেকে 1 গেলে 8, 8d is equal to 144 ছিল। 9 যে উপরে ছিল সেটা যাবে নিচে, আর নিচে যে 2 ছিল সেটা যাবে উপরে। এবারে কি করব? 9 দ্বারা 144 ভাগ করলে কয়বার যাবে? 9 দিয়া 9 একে 9, 14 থেকে 9 গেলে 5, 54, 6 নং 54। 2a প্লাস 8d ইজ ইকুয়াল টু 16 দুগুণা 32। তো সম্পূর্ণটাতে 2 দ্বারা ভাগ যাবে, তাই সম্পূর্ণটাকে 2 দ্বারা ভাগ করবো। সমীকরণটাকে 2 দ্বারা ভাগ করলে fa 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 লিখতে হবে না, 8 কে ভাগ করলে 4, 4d ইজ ইকুয়াল টু 16। তো আমরা এখানে লিখতে পারি 2 দ্বারা ভাগ করে পাই, 2 দ্বারা ভাগ করে পাই। এটা হচ্ছে সমীকরণ নম্বর 2। 1 minus 2 implies সমীকরণ 1 থেকে সমীকরণ 2 কে বিয়োগ করছি। এ দন এ ঋণ চলে গেল, 8টা ডি থেকে 4টা ডি গেলে থাকবে 4টা ডি ইজ ইকুয়াল টু 28 থেকে 16 গেলে কত? 8 থেকে 6 গেলে 2, 2 থেকে গেলে 12। তো ইমপ্লাইজ ডি এর মান কি হবে? 12/4, 4 দ্বারা 12 কে ভাগ করলে 3। তো আমরা ডি পেয়ে গেলাম। 1 ইমপ্লাইজ যদি আমরা 1 এ যাই বা 2 ইমপ্লাইজ দেই বের হয়ে যাবে। সমীকরণ 1 ইমপ্লাইজ মানে কি? ডি এর মান 1 এ বসিয়ে, তাহলে a প্লাস 8d ডির পরিবর্তে 3 ইজ ইকুয়াল টু 28 ইমপ্লাইজ a ইজ ইকুয়াল টু কি হবে? 28 প্লাস আছে 24, ডানে গেলে হবে -24, 28 থেকে 24 গেলে কত হয়? 4। আমরা a এর মান পেয়ে গেছি, আমাদের উত্তরটি বের হয়ে গেছে a ইজ ইকুয়াল টু 4। প্রিয় শিক্ষার্থীগণ, ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবে, আর এখনো আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করবে, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা যেন বেশি বেশি করে জ্ঞান অর্জন করতে পারো, এইটুকু আশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।